এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমি আছি ঠাকুরনগর প্ল্যাটফর্মে, আর সকাল 6:30টায় আমাদের বাস ছাড়বে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে, তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এখন 6:55 বাজে আর আমরা এখন বাসে উঠে বসে আছি। একটু পরে বাস ছাড়বে। বাসে করে দীঘা যেতে প্রায় 6 ঘন্টা লাগবে। আর দুর্ভাগ্যবশত আমার সিট মা বাবার থেকে আলাদা পড়েছে, আমি আলাদা বসেছিলাম আর মা বাবা ভাই ওদের সিটও আলাদা পড়েছে। আর তারপরে দেখতে দেখতে 3 ঘন্টা রাস্তা আমরা চলে এসেছি অলরেডি, এখনও 3 ঘন্টা রাস্তা বাকি আছে। আর এই ধাবাটায় এসে আমরা একটু রেস্ট নিলাম আর কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন বাসে উঠবো আবার, তারপরে বাকি 3 ঘন্টা রাস্তা আবার যেতে হবে। আর আমার খুব ভমিটিং হচ্ছিল, তাই এখান থেকে স্প্রাইট কিনে নিয়েছি। আর গরমকালে কিন্তু স্প্রাইট খেতে দারুণ লাগে। তারপর অর্ধেক রাস্তা আসার পরে দেখি রাস্তায় প্রচণ্ড ভিড়, হোলি উপলক্ষে সারা রাস্তায় জ্যাম লেগেই রয়েছে, কখন পৌঁছাবো বুঝতে পারছি না। ফাইনালি আমরা দীঘাতে এসে পৌঁছালাম, আর সারা রাস্তা পুরো জ্যাম ছিল, যার জন্য প্রচণ্ড পরিমাণে লেট হয়েছে। আর তো অনেক জার্নির পরে আমরা এখন ফাইনালি দীঘা এসে পৌঁছলাম। তো সবাই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। এখন আমরা হোটেলে যাব, ফ্রেশ হব, হয়ে নিয়ে তারপরে লাঞ্চ করতে যাব। তারপর লাঞ্চ করতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই হলো আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম ছিল বর্ষা। তো এই হোটেলে ফার্স্ট টাইম আসা, দীঘায় যখন এসেছি অন্য হোটেলে আমরা উঠেছিলাম আগেরবার, বাট এই হোটেলটাই ফার্স্ট টাইম আসলাম। তো অনলাইনে বুক করেই রেখেছিলাম আগের থেকে। আর এখানে আসার পরে রিসেপশনের সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করা হলো। আর এখানে রেস্টুরেন্টও রয়েছে এদের নিজস্ব, তো এখানে মেনু কার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে সব রকম প্যাকেজ রয়েছে, গোল্ডেন প্যাকেজ, সিলভার প্যাকেজ, তো সব রকম প্যাকেজ রয়েছে। তোমরা চাইলে কিন্তু এইখানে এই হোটেলে আসলে এখানকার মেনুগুলো তোমরা ট্রাই করতে পারো। আমি কখনো ট্রাই করিনি, বাট আমি কোথায় লাঞ্চ করছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর এখানকার রুম কোয়ালিটিও তোমাদের দেখিয়ে দিলাম। রুম জাস্ট অ্যাভারেজ ছিল। আর হোলি উপলক্ষে এই রুমের প্রাইস তো 2,000 টাকা বলেছিল, কিন্তু অন্য টাইমে 1,000-এর মধ্যে তোমরা এই রুম পেয়ে যাবে। তো আমরা এসি রুম বুক করেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ একটা ওয়ার্ড্রপ আছে, সোফা আছে, ব্যালকনি আছে এখানটায়। আর এখানে একটা মিরর আছে, এই যে মিররে আমাকে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হলো এখানকার ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। ভিউ বলতে কি, এখানে সামনে সব হোটেল, আর কিছুই দেখার নেই এখানে। মানে এখান থেকে সি বিচ তো দেখা যাচ্ছে না, সি বিচ থেকে এটা জাস্ট হেঁটে 5 থেকে 10 মিনিট মতো টাইম লাগবে। আর রুমে ছিল এরকম একটা ডবল বেড, আর ছিল টিভি, ফ্যান, আর বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল। আর তারপর আমরা দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম ওল্ড দীঘার সাগর হোটেলে। আর এখানকার ফুড কোয়ালিটি সত্যিই অসাধারণ। আমি যতবার এখানে আসি ততবার এই হোটেলটাতেই আসি। দুপুরের লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, সবজি, আর ছিল ভেটকি মাছ। আর এই মাছটা কিন্তু অসাধারণ খেতে ছিল। তোমরা যারা দীঘায় আসবে এই হোটেলটায় একবার হলেও আসতে পারো। গুড ইভিনিং, আমরা এখন হোটেল থেকে বেরোলাম, এখন বিচে যাব। এই যে আমার সাথে আমার মাও রয়েছে, রেডি হয়ে আছে মা, আর ভাইও আছে ওই যে। তো চলো তোমাদের সঙ্গে বিচে গিয়ে দেখা হচ্ছে। বিচে এসেই দেখলাম এই দোকানটায় একদম লো প্রাইসে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছিল। কাজু, কিশমিশ, আমন্ড থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল। তোমরা যারা ভাবছো যে দীঘাতে আসবে, ওল্ড দীঘায় বিচের কাছে এই জায়গাটা কিন্তু আসতে পারো। এখানে একদম লো প্রাইসে সমস্ত ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে, তো একবার হলেও কিন্তু ভিজিট করতেই পারো। তারপর আমি চলে আসলাম এই দোকানটায়। এখানে কুলফি পাওয়া যাচ্ছিল মাত্র 20 টাকায়, জাস্ট অসাধারণ টেস্ট ছিল। তারপর দেখলাম এখানে বিচের কাছে খুব সুন্দর সুন্দর ঝিনুকের শোপিস পাওয়া যাচ্ছিল, যেগুলোর প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র 10 টাকা থেকে। 10 টাকা থেকে স্টার্টিং প্রাইস, 20 টাকা, 30 টাকা, 40 টাকার মধ্যে খুব ভালো ভালো ঝিনুকের শোপিস তোমরা পেয়ে যাবে। আর এর পাশেই দেখলাম আরেকটা দোকান ছিল, এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছিল যে প্রত্যেকটা জিনিস দেখলেই মানে লোভ লেগে যাবে, কোনটা ছেড়ে কোনটা নেব বোঝাই যাচ্ছিল না। শহরের ব্যস্ত কোলাহলময় জীবন কাটিয়ে সমুদ্রের এই প্রাকৃতিক শান্ত স্নিগ্ধ পরিবেশ আমায় মুগ্ধ করেছে।
মাঝে মধ্যে সময় বার করে কিন্তু একটু ঘুরে আসাই যায়, ঘুরলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে। আর এখন আমি চলে এসেছি আমার মোস্ট ফেভারিট পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাট অলওয়েজ আমার ফেভারিট। যারা তোমরা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই পাপড়ি চাট আমি কতটা ভালোবাসি। আর দীঘার পাপড়ি চাটটা আমার একটু অন্যরকম লাগলো, খুবই টেস্টি ছিল। কলকাতার পাপড়ি চাটও খেয়েছি, বাট এখানকার পাপড়ি চাট সত্যি বলছি অসাধারণ ছিল। তারপর আরেকটা দোকানে এক্সপ্লোর করে আমরা চলে আসলাম এই দোকানটায়। এখানে মালাই চা বিক্রি হচ্ছিল আর এত সুন্দর টেস্ট ছিল কি বলবো, জাস্ট অসাধারণ ছিল। এই ফার্স্ট টাইম মালাই চা খেলাম। তারপর এখান থেকে একটা ক্ষীরপাক মালাই খেলাম, এটাও ফার্স্ট টাইম ট্রাই করলাম। রোলার আইসক্রিম যেটাকে বলে, খুবই টেস্টি ছিল, জাস্ট অ্যামেজিং। মার্কেটে সন্ধেবেলায় কীরকম ভিড় জাস্ট দেখতে পাচ্ছ তো। তোমাদেরকে একটাই রিকমেন্ড করব যে কোনো ফেস্টিভ্যাল টাইমে তোমরা কিন্তু এখানে যেও না, তাহলে অবস্থা পুরো শেষ। তারপর আমরা এখান থেকে পপকর্ন নিলাম, কারণ বিচে বসে পপকর্ন খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে দেখো কতটা ভিড়, পুরো রাস্তায় জ্যাম ভর্তি। তারপর আমরা এখন যাব, রাতে ডিনার করব না কারণ সারাদিন এত কিছু খেয়েছি, পেট পুরো ভর্তি। তো আমি চলে যাবো এখন হোটেলে, আমার ভাই আর বাবা ডিনার করে তারপরে হোটেলে আসবে। এখন আমরা বিচ থেকে ঘুরে হোটেলে আসলাম। ওল্ড দীঘা আমরা ঘুরেছি কিন্তু নিউ দীঘাতে যেতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি, আর একদিনে তো সব জায়গায় ঘোরা সম্ভব না। তবুও যেটুকু পারলাম সেটুকু ঘুরলাম, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম কোথায় কোথায় ঘুরলাম, কী কী কিনলাম, সব কিছুই তোমরা দেখলে। আর আজকে আমার আউটফিটটা কীরকম লেগেছে সেটাও কমেন্টে জানতে কিন্তু একদম ভুলো না। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানে এন্ড করছি কারণ কাল সকালবেলায় আবার বেরোতে হবে। যদি পারি তো কাল সকালেও আমি ব্লগ করবো, কিন্তু সেটা মিনি ব্লগ করবো, বড় ব্লগ আর করবো না। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।